নমস্কার বন্ধুরা, আজকে শ্রীলঙ্কা টিউটোরিয়ালের পক্ষ থেকে আমি কলেজ স্টুডেন্টদের জন্য একটা জিনিস কথা ভেবেছি যে আমি অনলাইনে বা ভিডিওর মারফত দুটো করে ক্লাস ব্যবস্থা সপ্তাহে রাখছি। একটা জার্নালিজমের ওপর আর একটা হচ্ছে সোশিওলজির ওপর। আমাদের অনেকেই কলেজ স্টুডেন্টরা আছে যাদের জার্নালিজম বা সোশিওলজি এগুলো, কারো হয়তো জার্নালিজমটা বিশেষ করে বলি যে কারো হয়তো আইডিসি পেপার, কারো হয়তো এটা মাইনরে আছে, কারো হয়তো বা এটা সিসিতে আছে, সিসি 1 বা 2 আছে। তো বিভিন্ন স্টুডেন্টদের জার্নালিজম বিভিন্নভাবে তাদের হয়তো অনেকেরই আছে, তাই তাদের জন্য বিশেষ করে আমি এই ভিডিওটা বানাচ্ছি এই জার্নালিজমের ওপর। আর ভিডিও বলতে পারো বা অনলাইন ক্লাসও বলতে পারো, কারণ অনেক স্টুডেন্টই আছে যাদের পক্ষে হয়তো কোনো কোচিংয়ে ভর্তি হওয়া সম্ভব হচ্ছে না। কলেজের স্যার ম্যামেরা পড়াচ্ছেন, তারা বোঝাচ্ছেন, আর একটু বুঝিয়ে দিলে বা একটু ভালো করে ভেঙে বললে পরে ভালো হয়। তো এরকম অনেক স্টুডেন্টই আছে, তো তাদের যদি কিছু হেল্প এই ভিডিওটা করতে পারে তাহলে আমি নিজেকে খুব ধন্য বলে মনে করব। তারা যদি আমার এই ভিডিওর মারফত কিছুটা উপকারও যদি পায় তাহলেও আমি খুব নিজেকে ধন্য বলে মনে করব। আমি ঠিক করেছি সপ্তাহে দুটো করে আমি ক্লাস নেব, ঠিক আছে? একটা জার্নালিজমের ওপর আর একটা সোশিওলজির ওপর। সোশিওলজি যাদের আইডিসি বলো, মাইনর বলো বা অনার্স পেপারেই বলো, যে কিছুতে আছে তারাও মোটামুটি একটু আইডিয়া পাবে। হয়তো সবটা সম্ভব নয়, কাছে বসে ধরে পড়ানোর যতটা সুবিধা হয়তো ততটা সুবিধা তারা পাবে না, কিন্তু কিছুটা হলেও যাতে তারা উপকার পায় সেই জন্য আমি এই দুটো ক্লাসের ব্যবস্থা আপাতত করেছি। তবে আমি কলেজ স্টুডেন্টদেরকে বিশেষ করে বলছি, বন্ধুরা তোমরা অবশ্যই দেখো, আমি অনলাইনে ক্লাস করাচ্ছি, এখানে কিন্তু আমার লাভের কোনো ব্যাপার নেই, ঠিক আছে? আমি কোনো কিন্তু পয়সাও পাবো না বা পয়সা আমি নেবো না বা চাইও না, কিন্তু তোমাদেরকে একটু হেল্প করতে পারাটাই হচ্ছে আমার আনন্দ। তোমরা যদি আমার এই ভিডিওর মারফত কিছুটাও হলেও হেল্প পাও, সেটাই আমার কাছে খুব আনন্দের বিষয়। তো আমি একটাই কথা বলবো, যেটা তোমাদের কাছ থেকে আমি আশা করছি, সেটা হলো অন্ততপক্ষে আমি যে ভিডিওটা কষ্ট করে বানাচ্ছি, আমার সময় বার করে কষ্ট করে বানাচ্ছি, তার জন্য তোমরা অবশ্যই অন্ততপক্ষে আমার ভিডিওটা লাইক করো, ঠিক আছে? এইটাই তোমাদের কাছে পাওনা আমার। আর কমেন্ট করো। তোমাদের যদি অন্য কোনো সাবজেক্টের ওপরেও যদি কোনো কিছু ভিডিও দরকার হয় সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো, বা জার্নালিজমের ওপরেও যদি তোমাদের কোনো কিছু জানার থাকে সেটাও আমাকে জানাতে পারো, বা কোনো কিছু যদি প্রবলেম ফেস করো সেটাও আমাকে বলতে পারো। কমেন্ট অবশ্যই করবে তোমরা, আর লাইক অবশ্যই করবে। দেখো, লাইকটা করা মানে এই নয় যে লাইকটা মানে হচ্ছে যে আমি সেই ভিডিওতে কিছু পয়সা পাবো বা কিছু পাবো, সেটা কিন্তু নয়। লাইকটা মানে হচ্ছে যে তোমরা আমার ভিডিওটাকে পছন্দ করছো, এইটা। তাহলে আমার এই যে ভিডিওটা বানানো সময় পার করে কষ্ট করে, সেটা সার্থক আর কি, এই আর কি। আমি সাবস্ক্রাইব করতে একবারও বলছি না, আমি শুধু বলছি যে আমার ভিডিওটা তোমরা লাইক করবে, আর স্টুডেন্টদের মাধ্যমে যাতে তোমাদের বন্ধুদের জার্নালিজম আছে তাদের মধ্যে ভিডিওটা যতটা পারো শেয়ার করে ছড়িয়ে দিও, তাহলে তারাও কিছুটা উপকার পাবে। এটা আমার একটা সমাজসেবা মূলক মানে প্রচেষ্টাও বলতে পারো। সেই জন্যই আমি বলছি বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবে এবং লাইক করবে, ঠিক আছে? সাবস্ক্রাইব করাটা তোমাদের ওপর নির্ভর করছে। তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমাদেরই উপকার, কারণ আমি এই জার্নালিজমের ওপর যে কোনো ভিডিও বা সোশিওলজির ওপর যে কোনো ভিডিও বার করলে তোমরা সেটা দেখতে পারবে বা আগে পেয়ে যাবে। আচ্ছা, আর একটা কথা বলে রাখি, এটা মেনলি আমি বলেইছিলাম যে পড়াশোনা সংক্রান্ত চ্যানেল, কিন্তু পড়াশোনার বাইরেও কিছু ব্যাপার আছে যেগুলো আমি তোমাদেরকে মাঝে মাঝে তোমাদের কাছে এসে বলি, সেগুলোও কিন্তু এখানে চলতে থাকবে, ঠিক আছে? তাহলে আজকে আমরা জার্নালিজমের ওপর তাহলে একটু আলোচনা করে নিই। চলো এসো সবাই, দেখো, যেটা হলো সাংবাদিকতা। জার্নালিজমের যে ব্যাপারটা, সেটা হচ্ছে জার্নালিজম কথাটার মানেটা কি, ডেফিনেশন অফ জার্নালিজম কি হবে, সাংবাদিকতা কথাটার অর্থই বা কী, আর সাংবাদিকতা জিনিসটাই বা কী, এইটা প্রথমে তোমাদের কিন্তু ক্লিয়ার হওয়া দরকার। জার্নালিজম তো তোমরা হয়তো নিয়েছো, কিন্তু জার্নালিজম কী, জার্নালিজমের আক্ষরিক মানেই বা কী,
এইগুলো কিন্তু তোমাদের কাছে কারো কোনো স্পষ্ট ধারণা নেই, কেননা তোমরা অনেকেই আছো যারা এই জার্নালিজম ব্যাপারটা কিন্তু এই কলেজে এসেই হয়তো প্রথম দেখছো। হয়তো অনেক স্কুলে 11-12 হয়তো তোমরা জার্নালিজম কেউ কেউ হয়তো পেয়ে থাকতে পারো, কিন্তু বেশিরভাগ ছেলে মেয়ের কাছেই হয়তো জার্নালিজমটা প্রথম। ঠিক আছে, তাই আমি এই জার্নালিজম ব্যাপারটা বা সাংবাদিকতা ব্যাপারটা কি সেটা আগে আমরা বুঝে নিই, বা সাংবাদিকতার সংজ্ঞা কি সেটা আমরা আগে দেখে নিই। ঠিক আছে, ওকে, চলো। আক্ষরিক অর্থে সাংবাদিকতা হলো একটি পেশা। তাহলে দেখো, সাংবাদিকতা কিন্তু একটা পেশা, যেমন ডাক্তার, যেমন লয়ার, যেমন ইঞ্জিনিয়ার যেরকম একটা পেশা, তেমনি কিন্তু সাংবাদিকতাও কিন্তু একটা পেশা। তাহলে সাংবাদিকতার আক্ষরিক অর্থ হলো একটা পেশা। যেমন একজন চিকিৎসকের মানুষের শরীর মনের চিকিৎসার মাধ্যমে জীবিকা অর্জন, তেমনি একজন আইনজীবীর কাছে সংশ্লিষ্ট পক্ষকে আইনি সাহায্য দানের মাধ্যমে জীবিকা অর্জন, তেমনি একজন সাংবাদিকের জীবিকা অর্জন দেশের কোটি কোটি পাঠকের কাছে তাদের আগ্রহ সৃষ্টিকারী সংবাদ পৌঁছানোর মাধ্যমে। তাহলে বুঝতেই পারছো যে সাংবাদিকতা বা সাংবাদিক ব্যাপারটা কি না, দেশের কোটি কোটি মানুষের কাছে আগ্রহপূর্ণ খবর পৌঁছে দেওয়াই হচ্ছে সাংবাদিকতার মেন লক্ষ্য বা মেন উদ্দেশ্য, এবং এটাই কিন্তু তার পেশা। বলছে যে পেশার মাধ্যমে সংবাদ এবং সংবাদের ওপর আলোচনা জনগণের কাছে পৌঁছায়। তাহলে দেখো, সাংবাদিকতা কি হচ্ছে না একটা পেশা, যে পেশার মাধ্যমে কি হচ্ছে না সংবাদ এবং সংবাদের উপর যে আলোচনা। তোমরা দেখবে, তোমরা নিশ্চয়ই নিউজ চ্যানেলগুলো ফলো করো বা নিউজ চ্যানেলগুলো দেখো, তাতে দেখবে যেমন সেখানে সংবাদ পরিবেশন করা হয় বা সংবাদ পাঠ করা হয়, তেমনি আবার সেই সংবাদগুলোকে কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু বিশ্লেষণও করে দেওয়া হয়। কেন কোনো একটা খবর কোনো একটা ঘটনা ঘটলো, কেন সেটা ঘটলো, কী কারণ, হ্যাঁ, পুলিশ এ ব্যাপারে কি বলছে, সাধারণ মানুষ এ ব্যাপারে কি বলছে, রাজনৈতিক নেতারা এ ব্যাপারে কি বলছেন, সমস্ত কিছুটা কিন্তু এখানে আলোকপাত করা হয়। তাহলে এইটাকে বলা হচ্ছে বিশ্লেষণ। তাহলে খবর একটা, আর একটা হচ্ছে খবর থাকবে আর খবরের বিশ্লেষণও থাকবে। যে যখন আমরা ধরো ডাক্তার দেখাতে যাই, তখন ডাক্তার যেমন রোগটা বলেন, তেমনি রোগটার ব্যাপারেও কিন্তু বলে যে এই করেছেন আপনি, তার জন্য আপনার এটা হয়েছে, এটা তার জন্য এটা করবেন না, ওটা করবেন না, সেটা করবেন না, বুঝতে পেরেছো তো? সেইরকম কিন্তু সাংবাদিকতাও তাই। আচ্ছা, আমাদের একজন মার্কিন সাংবাদিক, তার নাম হচ্ছে লেসলি, ঠিক আছে, লেসলি স্টিফেন বলেছেন, সাংবাদিকতা হলো বিভিন্ন জায়গা থেকে সংবাদ সংগ্রহ করে তা নিখুঁতভাবে অন্তর্দৃষ্টি দিয়ে দেশে দ্রুত পরিবেশন করা, এমনভাবে পরিবেশন করা যাতে কেবল সত্যই পরিবেশিত হয়। তাহলে দেখো, সাংবাদিকতার যে কাজটা সেটা কি হলো না, বিভিন্ন জায়গা থেকে কিন্তু তারা তথ্য সংগ্রহ করে। ঠিক আছে, এই তথ্যগুলো কিন্তু একদম বাস্তবসম্মত এবং সত্য হওয়া চাই। এর মধ্যে কিন্তু কোনো জল থাকবে না, কোনো মিথ্যা ঘটনা থাকবে না, কোনো কিছু থাকবে না, একদম সত্য ঘটনা। এবং সেগুলো তিনি তার নিজের যে অন্তর্দৃষ্টি, সেই অন্তর্দৃষ্টি দিয়ে সেই ঘটনাগুলোকে তিনি যাচাই করবেন, এবং যাচাই করে তিনি কিন্তু আমাদের জনগণের কাছে সেগুলো কিন্তু পরিবেশন করবেন। এবং অতি শীঘ্র সম্ভব না হলেও ধীরে ধীরে বিষয়টির সত্যতা স্পষ্টতর হয়ে ওঠে। দেখো, সবসময় সব ঘটনা হয়তো আমরা সাংবাদিকেরা সবসময় সব ঘটনার সত্যতা হয়তো প্রথমে যাচাই করতে পারে না। ধরো কোনো একটা মার্ডার কেস হয়েছে, ঠিক আছে, এই বোঝানোর জন্য বলছি, কোনো ধরো একটা মার্ডার কেস হয়েছে, প্রথমে আমরা আপাতত সেই মার্ডারটা কী কারণে হয়েছে এক্স্যাক্টলি সেই কারণটাকে বুঝতে পারি না, কিন্তু আমরা তাকে অনুমান করে বলি হয়তো এই কারণে হয়েছে, হয়তো সম্পত্তিগত কারণে হয়েছে, হয়তো কোনো মনোমালিন্য কারণে হয়েছে, এরকম করে একটা বলে রাখি। তারপর দেখবে কি হয়, খবরটা যত দিন যায় তত কিন্তু এক্স্যাক্টলি যে কারণটা, সেই কারণটা কিন্তু সাংবাদিকেরা কিন্তু আমাদের বলে থাকে। তার মানে কি, সে কারণটা তারা পুঙ্খানুপুঙ্খ সত্যতা আস্তে আস্তে করে যাচাই করেন, এবং যাচাই করে সেই সত্যটা আমাদের সামনে তুলে ধরেন। ঠিক আছে, আচ্ছা, বলছে জনগণ বা পাঠক জানতে চান, জানানোই হলো সাংবাদিকতা। তাহলে দেখো, আমরা এই যে আমাদের দেশের মধ্যে যে কি কি ঘটনা ঘটছে, সেই ঘটনাগুলো দেখো আমরা খুব দ্রুত জানতে পেরে যাচ্ছি। দেখো, আমরা আজকে ওয়েস্ট বেঙ্গলে বসে আছি বা পশ্চিমবাংলায় বসে আছি, কিন্তু আমাদের এই পশ্চিমবাংলায় আমাদের পশ্চিমবাংলাতে শুধু হাওড়া বা কলকাতায় তো শুধু
দুটো জায়গা নয়, এখানে বিভিন্ন জায়গা, বিভিন্ন জেলা আছে, সেই জেলার মধ্যে হাজার 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 গ্রাম আছে, শহর আছে। তো সেই সমস্ত জায়গার খবর কিন্তু সাংবাদিকরা মুহূর্তের মধ্যে কিন্তু আমাদের সামনে তুলে ধরেন। তো আমি হাওড়ায় বসে কিন্তু সুদূর বহরমপুরে কি ঘটছে সেটা কিন্তু আমি জেনে যাচ্ছি, বা সুদূর পুরুলিয়ায় কী ঘটছে আমি জেনে যাচ্ছি, সুদূর বিহারে কী ঘটছে আমি জেনে যাচ্ছি, সুদূর উত্তরপ্রদেশে কী ঘটছে আমি জেনে যাচ্ছি। এটা তো গেল দেশের ব্যাপার। এবং আন্তর্জাতিক ক্ষেত্রেও ধরো আমেরিকায় কী হচ্ছে, আমেরিকার রাষ্ট্রপতি কী ভাবছেন, কোন বিষয়ে কী তিনি মতামত দিয়েছেন, ঠিক আছে। তো অস্ট্রেলিয়ায় কী হচ্ছে, ফ্রান্সে কী হচ্ছে, এই সমস্ত কিছু কিন্তু আমরা মুহূর্তের মধ্যে জেনে যাচ্ছি এই সমস্ত সাংবাদিকদের মাধ্যমেই। তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন এবং তারা সেখান থেকে তথ্য এবং খবর সংগ্রহ করছেন, এবং সেগুলো কিন্তু তারা বিভিন্ন মাধ্যম মারফত তারা নিউজ চ্যানেলগুলোকে সরবরাহ করছি এবং তাদের কাছ থেকে আমরা জেনে যাচ্ছি। এইভাবেই কিন্তু আমরা নিউজ চ্যানেল থেকে জানতে পারছি, সংবাদপত্র থেকে জানতে পারছি। দেখো, তোমরা একটা কথা চিন্তা করো, তোমরা খেলা দেখতে কিন্তু সবাই ভালোবাসো। সে কেউ হয়তো ফুটবল খেলা ভালোবাসো, কেউ ক্রিকেট তো সবাই ভালোবাসে, ঠিক আছে, টেনিস ভালোবাসো, এরকম বিভিন্ন খেলায় কিন্তু তোমরা ভালোবাসো। দেখো, এই খেলার রেজাল্ট জানার জন্য তোমরা টিভির সামনে কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করে থাকো। তো এই যে খেলার সংবাদগুলো যে তোমরা পাচ্ছ, এগুলোও কিন্তু ক্রীড়া সাংবাদিক যারা হন তারা কিন্তু আমাদের দিয়ে থাকে, ঠিক আছে। বুঝতে পারছো ব্যাপারটা কি? দেখো, এইভাবেই কিন্তু আমরা যে যে জগতের সাংবাদিক, তারা সেই জগতের পুঙ্খানুপুঙ্খ খবর কিন্তু আমাদের সামনে তুলে ধরে। এরকমভাবে ক্রীড়া জগৎ আছে, স্বাস্থ্য জগৎ আছে, ঠিক আছে, বিনোদন জগৎ আছে, যেমন ধরো সিনেমা, গান, এই সমস্ত ব্যাপার আছে। তারপর তোমার সমস্ত জগৎ, সমস্ত ব্যাপারে কিন্তু সাংবাদিক আলাদা আলাদা হয়। তারা কিন্তু সেই সমস্ত জগৎ থেকে খবর সংগ্রহ করেন এবং তারা কিন্তু আমাদের সামনে সেই সমস্ত খবরগুলোকে নিয়ে আসেন। দেখো, একজন ডাক্তার, যেমন একজন ডাক্তারের কাছে যখন আমরা যাই, তিনি কি আমাদের সব রোগেরই চিকিৎসা করেন না, ঠিক আছে। একজন ডাক্তার এক একটা দিকে স্পেশালিস্ট হন। কেউ ধরো হার্টের ডাক্তার, তো কেউ ধরো লাংসের ডাক্তার, কেউ কিডনির ডাক্তার, কেউ স্কিনের ডাক্তার, কেউ হচ্ছে তোমার ক্যান্সারের ডাক্তার। এরকম বিভিন্ন যেমন ডিপার্টমেন্ট আছে, তারা সেদিকে পটু বা সেদিকে দক্ষ। তেমনি সাংবাদিকরাও হন কিন্তু বিভিন্ন দিকে তারা পটু। তারাই সেই সমস্ত ব্যাপারগুলোকে হ্যান্ডেল করেন এবং তারা সেই সমস্ত খবরগুলো সংগ্রহ করে আমাদের সামনে তুলে ধরেন। এই হচ্ছে সাংবাদিকতার যে মূল বিষয়টা, সেইটা নির্যাস যেটাকে বলবো। তাহলে সাংবাদিকতা মানে কি তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই সবাই। সাংবাদিকতা হচ্ছে একটা পেশা, যে পেশায় তারা যুক্ত হন, সেই পেশায় তারা সত্যনিষ্ঠ খবর তারা সংগ্রহ করেন বা তথ্য সংগ্রহ করেন এবং সেগুলো আমাদের কাছে আগ্রহপূর্ণ করে তারা আমাদের কাছে পরিবেশন করেন এবং আমাদের সেই ব্যাপারে আগ্রহ তারা তৈরি করেন এবং আমাদেরকে অবগত করেন যে কোথায় কি ঘটনা ঘটছে না ঘটছে, সেই সমস্ত ব্যাপারে তারা কিন্তু আমাদেরকে অবগত করেন। এই সাংবাদিকরা না থাকলে আমরা কিন্তু কিছুই জানতে পারতাম না, কোথায় কি ঘটনা ঘটছে, কোথায় কি ঘটছে না, কি রাজনৈতিক হালচাল, দেশের হালচাল, যা কিছু তথ্য, যা কিছু বলো, সমস্ত তথ্যই কিন্তু সাংবাদিকরা আমাদেরকে দেন। তাহলে এটা মোটামুটি সাংবাদিকতা ব্যাপারটা, মানে সাংবাদিকতা কি বা সাংবাদিকতার সংজ্ঞায় ব্যাপারটা গেল। এবার বিভিন্ন তোমার এই বিষয়ে যারা তোমার কি বলবো যে মানে অভিজ্ঞ ব্যক্তি, তারা তাদের বিভিন্ন রকম মতামত পেশ করেছে। যেমন দেখো, বিখ্যাত সংবাদ লেখক ডেভিড ওয়েনরাইটের মতে সাংবাদিকতা হলো আসলে সংবাদ জানানো। দৈনন্দিন জীবনের ঘটনাগুলি কতগুলো অক্ষর, শব্দ কিংবা ছবির মাধ্যমে কোনো যান্ত্রিক যোগাযোগ পদ্ধতির সব সময়ই নতুন কিছু জানতে আগ্রহী বিশ্ববাসীর কাছে পৌঁছে দেওয়াই হলো সাংবাদিকতা। তাহলে দেখো, বিখ্যাত সাংবাদিক বা সংবাদ লেখক ডেভিড ওয়েনরাইট কি বলছেন যে সাংবাদিকতা হলো আসলে সংবাদ জানানো। দেখো, আমি আগেই বলেছিলাম যে বিভিন্ন বিষয়ে সংবাদ জানানো, এটাই হচ্ছে সাংবাদিকতার বা সাংবাদিকের মূল কাজ, ঠিক আছে। দৈনন্দিন জীবনে যে ঘটনাগুলো, ধরো আমাদের যে প্রতিদিনকার জীবন, সেই রোজ জীবনে কিছু না কিছু ঘটনা ঘটছে, সেই যা কিছু ঘটনা ঘটছে সেই ঘটনাগুলোকে কয়েকটা শব্দ, কয়েকটা অক্ষর, কয়েকটা ছবির মাধ্যমে কিন্তু একটা যান্ত্রিক পদ্ধতিতে, ঠিক আছে, বা যান্ত্রিক যোগাযোগ পদ্ধতিতে
আমাদের কাছে সেগুলো তিনি তুলে ধরছেন বা বিশ্ববাসীর কাছে যাকে বলবো পৌঁছে দিচ্ছেন। শুধু যে আমরাই জানতে পারছি আমাদের দেশের ঘটনা তা তো নয়, আমাদের দেশের ঘটনা আমরা যেমন জানতে পারছি তেমনি কিন্তু আমাদের দেশের বাইরেও কিন্তু এগুলো চলে যাচ্ছে। তাহলে দেখো শুধুমাত্র সাংবাদিকরা যে দেশের মধ্যেই খবর দিচ্ছেন তা নয়, তাহলে এই যে সংবাদগুলো সেগুলো কিন্তু সব জায়গাতেই চলে যাচ্ছে। তোমরা দেখবে বছরখানেক আগে বাংলাদেশ নিয়ে একটা বিরাট ঘটনা ঘটছিল, তোমরা অনেকেই জানো সেটা। তা দেখো বাংলাদেশে কখন কে কোন নেতা কি বলছেন, কে কি করছে, কোথায় কি হচ্ছে, কোথায় আগুন লেগে মানে আগুন দিয়ে সব কিছু জ্বালিয়ে দেওয়া হচ্ছে, কোথায় কি মুজিবের মূর্তি ভাঙা হচ্ছে, ঠিক আছে। এই সমস্ত ঘটনাগুলো কিন্তু আমরা আমাদের ভারতবর্ষে পশ্চিমবাংলায় বসে কিন্তু টিভির পর্দার মাধ্যমে কিন্তু অনবরত কিন্তু দেখে যাচ্ছিলাম। কেননা সেখানে আমাদের অনেক ভাই বোনেরা আছে, তাদের কি পরিস্থিতি, তাদের কি অবস্থা সেটা জানার জন্য, বা অনেকের হয়তো রিলেটিভও সেখানে থাকে, তাই তাদের কি অবস্থা, তারা কোন অবস্থায় কোন পরিস্থিতিতে আছেন, তাদের কি সমস্যা হচ্ছে কিনা এগুলো জানার জন্য আমরা টিভির পর্দার মানে আগ্রহীভাবে আর কি, খুব আগ্রহপূর্ণভাবে আমরা কিন্তু সবসময় বসে থাকতাম যে কি খবর আসে সেগুলো জানার জন্য। তো এই সমস্ত যে সাংবাদিকরা তারা কিন্তু নিজেদের জীবনে ঝুঁকি নিয়ে বা তারা কিন্তু নিজেদের, হ্যাঁ একদিকে বলবো জীবনে ঝুঁকি নিয়ে যারা খবর তৈরি করেন তাদের কিন্তু জানো তো জীবনে খুব রিস্ক থেকে যায়। দেখবে অনেক সময় মারামারি হচ্ছে, গুন্ডাগার্দি হচ্ছে, তারপরে কোথাও আগুন লেগে যাচ্ছে, সেই সমস্ত জায়গায় তারা ঢুকে গিয়ে কিন্তু খবর তৈরি করে নিয়ে মানে খবর সংগ্রহ করে নিয়ে আসেন শুধুমাত্র আমাদেরকে অবগত করানোর জন্যই। তাহলে দেখো এই যে সাংবাদিক যারা হন, হ্যাঁ বা রিপোর্টার যারা হন, তাদের কিন্তু জীবন সবসময় খুব ঝুঁকিপূর্ণ এবং তাদের জীবনে সবসময় কিন্তু মানে ভয় যাকে বলে সেই ভয় কিন্তু থেকেই যায়। তোমরা দেখবে কি 2-3 দিন আগে ইয়াস বলে একটা ঘূর্ণিঝড় এসেছিল, তখন একজন মেয়ে সাংবাদিককে আমি দেখেছিলাম, তিনি প্রায় 1 গলা জলে দাঁড়িয়ে খবর দিচ্ছেন। তাহলে বুঝতেই পারো ওই জল যদি তাকে মানে ঠেলে নিয়ে চলে যায় তো তিনি যে কোথায় গিয়ে পড়বেন এবং তার জীবন যে কতটা সংশয়পূর্ণ সেটা আমরা বুঝতেই পারছিলাম টিভি পর্দায় তাদেরকে দেখে। তাহলে দেখো তারা এইরকমভাবে কিন্তু ঝুঁকিপূর্ণ জায়গায় গিয়ে কিন্তু খবর ঠিক মতো তারা নিয়ে আসেন। এই যে এত ঘূর্ণিঝড়গুলো হয় প্রত্যেকটা দেখবে সাংবাদিকরা সেই ঝড় হচ্ছে, বৃষ্টি পড়ছে, তার মাঝখানে তারা ছাতা নিয়ে দাঁড়িয়ে আছেন, ছাতা উড়ে যাচ্ছে, এরকম অবস্থায় সেখানে লোক নেই, শুনশান জায়গা, কেউ নেই, কিচ্ছু নেই, শুধুমাত্র চিত্র সাংবাদিক আর সাংবাদিক মানে যিনি ভাষ্য দিচ্ছেন তিনি আর যিনি ছবিগুলো সংগ্রহ করছেন তিনি, এই দুজন ছাড়া কেউ নেই। টর্চের আলো নিয়ে খুব কষ্ট করে অন্ধকারের মধ্যে তারা খবর তৈরি করছেন। তাহলে ভাবো তো যে তাদের জীবনটা কতটা ঝুঁকিপূর্ণ। হ্যাঁ তাদের যে কষ্টটা একবার ভাবো তো। আমরা তো ঘরে বসে হ্যাঁ পাখার তলায়, কেউ এসির তলায় বসে আমরা খবরগুলো দেখি, কিন্তু যারা যে খবর সংগ্রহ করে সেই সমস্ত সাংবাদিকদের জীবনের কথা তোমরা একবার ভাবো যে তাদের কতটা কষ্ট করে তারা এই সমস্ত খবরগুলো সংগ্রহ করে নিয়ে আসেন এবং সেগুলো আমরা ঘরে বসে বসে আরাম আয়েসে সেগুলো শুনতে পারি বা জানতে পারি। তাহলে এই যে সাংবাদিকতার পেশাটা যে কতটা রিস্কের বা কতটা যে সমস্যার, কতটা তাদের মানে কি বলবো যে মানে একটা কঠিন জীবন তাদেরকে যে কঠিন জীবনের সামনে যে তাদেরকে দাঁড় করিয়ে দেয় তা কিন্তু এই সাংবাদিকতার পেশাটার মধ্য দিয়েই কিন্তু বোঝা যায়, ঠিক আছে। তাই তোমরা যদি এই সাংবাদিকতার পেশা কেউ নিতে চাও, জার্নালিজম পড়ে তোমাদের যদি ভালো লাগে, কেউ যদি সাংবাদিকতার পেশা নিতে চাও অবশ্যই নিতে পারো, কিন্তু সবসময় নিজের প্রোটেকশন কিন্তু নিজে রেখে করবে, ঠিক আছে। এটা আমি বললাম, কেউ অনেকেই সাংবাদিক হতে চাও বা হতে ভালোবাসো তাদের জন্য। আর যারা সাংবাদিকরা আছেন তাদের সবারই কতটা জীবনে কষ্ট সেটা তো তোমরা বুঝলেই। আচ্ছা আজকের ক্লাসটা আমি এই পর্যন্তই রাখছি, ঠিক আছে। তাহলে মোটামুটি সাংবাদিকতা কি আর সাংবাদিকতার যে খবরাখবর আমরা পাচ্ছি সেগুলো কিন্তু আমরা মোটামুটি একটা ধারণা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। আশা করি আজকের এই ক্লাসটা তোমাদের হয়তো ভালোই লাগবে। আমি এই নিয়ে পরের ক্লাসে আরও কিছু কথা বলবো বা এইভাবেই আমি পড়ে যাব, এমনকি রিপোর্টার, তথ্য সংগ্রহ, চিত্র সাংবাদিক সমস্ত ব্যাপারেই আমি কিছু করে আলোচনা তোমাদের সামনে করব, ঠিক আছে। কেননা আরেকটা কথা বলি, তোমাদের যদি কারো কোনো কোচিংয়ের দরকার হয়, আমি খুব মানে যারা গরিব স্টুডেন্ট আছে আর কি, যারা
কোচিং টোচিং সেভাবে নিতে পারে না। আমি তাদের কাছ থেকে খুব কম পারিশ্রমিক নিয়েই তাদেরকে ক্লাস করাই। আমার কাছে আমার কোচিং সেন্টার শ্রীলোকা টিউটোরিয়াল, এই কোচিং সেন্টারে এসে তারা যোগাযোগ করতে পারো। যদি কেউ ইচ্ছুক হও আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, আমি তখন আমার ফোন নাম্বার বা আমার যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা দিয়ে দেবো, তোমরা যোগাযোগ করতেই পারো, ঠিক আছে। তবে এখন আমি সেটা তো করবই, কিন্তু আমি ক্লাসও নেব তোমাদের, সপ্তাহে 2টো করে ক্লাস আমি রাখার চেষ্টা করব। যদি কোনো সময় আমি না পাই তাহলে হয়তো একটা তাহলে হয়তো মিস হতে পারে, না হলে কিন্তু আমি চেষ্টা করব তোমাদেরকে 2টো করে ক্লাস, একটা সোশিওলজির ওপর, একটা সাংবাদিকতার উপর বা জার্নালিজমের উপর আমি কিন্তু নেব, আর তোমাদেরকে এই ব্যাপারগুলো বুঝিয়ে দেবো। নোটস দেওয়া আমার পক্ষে সম্ভব নয়, আমি বইয়ের নাম হয়তো বলে দিতে পারি, তোমরা যদি ইচ্ছুক হও সেই বই পড়ে বা কতটা কি করবে না কতটা কি অ্যান্সার লিখতে হবে না হবে আমি সেগুলো বলে দেবো তোমাদেরকে, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই ক্লাসটা রইল, পরের দিন ক্লাসে বাকি কথা হবে, ঠিক আছে। আজকের জন্য টাটা। আর তোমরা কিন্তু অবশ্যই আমার ভিডিওটা লাইক করবে এবং যত 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 পারো শেয়ার করে দিও, ঠিক আছে। কেননা এই সাংবাদিকতার ওপর যে ভিডিওগুলো আমি বানাবো এগুলো কিন্তু ক্লাস, তাই সবাই অনেক ছাত্রছাত্রী যাতে এতে উপকার পায় সেটা কিন্তু তোমরা দেখো, এটাই কিন্তু আমার একটা রিকোয়েস্ট, ঠিক আছে। আজকের মতো টাটা, চলো পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে, কথা হবে।